দেখতেই পাচ্ছেন আমগো হাঁসে খাওয়ানো হচ্ছে এই মুহূর্তে। এই একজনকে দেখি ভয় পেয়ে এই আমগো হাঁস খায়া দেয় সব ওদিক গেছে গা। এই কয়টা খাইতেছে। এই যে আমগো গারস্থ ইব্রাহিম ভাই। হাঁস পেট ভরা, তার নাকি হাঁস আর খাচ্ছে না। এই যে সব হাঁস নেমে গিয়েছে এখানে। এই যে সব হাঁস এখানে নেমেছে এসে পেট ভরা হাঁসের। আর এই যে কয়েকটা খাচ্ছে এখনো। ভাই শুধু যদি বলেন যে আবদ্ধভাবে আমার ক্ষেতের খামারের খাবার খিলামো, কিন্তু ওইভাবে খিলাইলে কিন্তু কাম হবো না। ঠিক আছে, ওই যে দেখলেনই তো ডিশ দিয়ে খাবার দিলাম। এখানে প্রায় মোটামুটি আসছিল আপনি ফিট গুম কোন ফিট, এটা আমি কোনো কোম্পানির নাম বলতেছি না, কারণ কোম্পানি তো আর আমার টাকা দেয় নাই যে আমি হের কোম্পানির অ্যাড করে দেবো। যাই হোক, আপনারা যারা হাঁস পালন করতেছেন, যারা করতে চান, অবশ্যই যদি কিছু জানার থাকে আমার সাথে যোগাযোগ করবেন। এটা কিন্তু মস্ত বড় একটা বিল, আমাদের এলাকার ক্ষেত। প্রত্যেকটা ক্ষেতে কিন্তু পানি দিছে, আর এদিক দিয়ে চড়াইতেছি, খাইতেছে কিন্তু ভরপুর খাওয়ান খায়। তারপরেও খাবারটা দিতে হয় কী কারণে? খাবারটা দিলে পরে যে আপনার পুষ্টিকর খাবার, যে পুষ্টিকর আছে, চড়ার খাবারে কিন্তু পুষ্টিকর খুবই কম এখন বর্তমানে, যেহেতু ধান কাটা হয়ে গেছে বহুদিন আগে। এই কারণে খুবই খাবারের একটু সমস্যা। এই কারণে কিন্তু আমি তোলা খাবারটা দিচ্ছি। এই কারণে যেহেতু আমার ডিমের হাঁস বর্তমানে একটু ডিম পারতেছে, আমি মাঝখানে খাবার দিছিলাম না, একদমই কম দিছিলাম খাবার। কেন দিছিলাম না সেটা আমার একটু হাঁসের সমস্যা দেখা দিছিল। আল্লাহ দিলে সম্পূর্ণ হাঁস সুস্থ। আল্লাহ চাইলে অনেক কিছুই হয়, না চাইলে কিছুই হয় না। কারণ আমার আল্লাহ এতটুকু আমাকে ভালোবাসে যে আমি যে ব্যবসাতে হাত দেয় ইনশাল্লাহ টিকায় রাখে। উনি আমাকে দেয়, কিন্তু টিকা রাখার দায়িত্ব হলো আমার, কিন্তু আমি সেভাবে টিকা রাখতে পারি না। তো ওই যে ঘরটা দেখতেছেন জালে ঘেরা, ওই যে ওইটা হলো আমার হাঁসের খামার। এখানে আমার হাঁস থাকে বর্তমান। আর বাড়িতে হাঁস রাখছিলাম, এখান থেকে এখন এখানে নিয়ে আসছি যে বিলের খাবারটা এখান থেকে, যেহেতু ডিম পাড়া হাঁস না দৌড়াইয়া এখান থেকে নিয়ে যায়, খুব ভাল লাগে এই জন্য আর কি। যাই হোক, ভিডিও দেখেন, দেখলে পরে ভালো লাগবে, কারণ হাঁস তো সবারই ভালো লাগে। এই যে দিক দিয়ে আছে, এই দিক দিয়ে এই হাঁস গেল। বোকার বোকার দোদ দে হাঁসের বেমাকটি একসাথে ন অনেকবি পুকুরের মধ্যে গেলে সমস্যা, আর উঠবি না, বুঝিস নাই? যা হেস 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 হেস। এই এটা তোল, এটা তোল বকার, এটা তুল তুল। টিলার এলো, খানা ফিল্লা করে দিবি নি একবারে। তুল বেটা, বস্তাটা তুল, টিলার এলো। আল্লাহ বুঝে না রে, হ্যাঁ বইয়ের মধ্যে দিবি। তুল, তুলে নিয়ে যা, টেনে নিয়ে যা। আর নাই খাদ্য, নাই নাই, নিয়ে যা। দেখ এখানে শুকনো, টেনে নিয়ে যা ওই পুকুরের মধ্যে। হেস হেস হেস
হেস হেস হেস হেস যা হেস হেস হেস। এখন কিন্তু হাঁস তোলা উচিত, যেহেতু ঠান্ডা, এই জন্য আরও আগে তোলা উচিত ছিল। আমি একটু খাবার দিছি তো এই জায়গায় পানির কাছে, এই জন্য হাঁসগুলা আমার পানিতেই আছে এখনো। হ্যাঁ হেস হেস হেস। জাল ঠিক করবার কও, ওটি ঠিক করবার কও, হাত যেতেছে। এ বোকা ঠিক কর, জাল ঠিক করো, জাল দে, জাল জাল, হাত যাবি, যা হেস 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 হেস। হাঁস কিন্তু খুব সুন্দর ভাবে উঠে যাচ্ছে। ধুলো দিয়ে শরীর মেখে গেল, ডুব দিছে কিন্তু শুকনো তো এদিক দিয়ে। আর এখানে পানি কতটুকু হয়, যেহেতু পায়ের পানি যাইতে যাইতে শেষ হয়ে যায়। নামিয়ে এদিকে গা। চলে যাচ্ছে সিরিয়াল ধরে ঘরে, ডাইরেক্ট ঘরে, আর কোথাও না, ডাইরেক্ট ঘরে যাবে। ওই যে ঘর আমার, ওই যে ঘরে ঢুকতেছে। আজকে খেয়াল করে যে খুশি হচ্ছে। হুম, আমি তো দেখেছি এটাই। ডিম জানি পারে ওরা। এই যে খেয়ার পাইরা দইছে শীতের দিন, এই কারণে, ঠিক আছে। উপরেও খেয়ার দইছে, কারণ কুয়াশা জানি না পড়ে। কুয়াশা পড়লে হাঁসের ঠান্ডা হয়, বিভিন্ন রোগ আনে ঠান্ডায় থেকে, কারণ বিভিন্ন রোগ সৃষ্টি হয় ঠান্ডায় থেকে, ঠিক আছে। এই যে দিক দিয়ে জাল দিছি যেন শিয়ালে সমস্যা না করতে পারে। এই মাটিটা এইভাবে, মাটিডো এই জায়গায় একটা দোলা দেওয়ার দরকার। এই যে এই জায়গা, এই বকার একটা মাটির চাপা নিয়ে তো, এই যে এটি দে তো। ওই দোপার মধ্যে দে একটা, হ্যাঁ? ওই যে দোপার মধ্যে। হ্যাঁ বুঝছো, এই যে এটি একটা দিলে ভালো হবে, কারণ এমনি মাথা ঢুকে দিও না, শিয়াল চলে আসবে। ওই সাইডেও জাল আছে আমার। ব্যাস, খোলাই থাক, গরম আছে তোমার, গরম হাঁটা বাইরে কবল গরম আছে, খেয়ার আছে গরম। এখন হলো হাত ছড়ে মুড়ে থাকে জায়গা তো, তাইলে ঠিকই হচ্ছে। ওই যে বাচ্চাগুলো বড় হয়েছে দেখে, এই যে এই জায়গায় থাকা হয়, তো খালি পাইলে হবি না, হ্যাঁ পরিশ্রম আছে। এই যে এটা পুকুর, যখন আমি সব বন্ধ হয়ে যাবে তখন এই পুকুরটা একটু ব্যবহার করার চেষ্টা করুন। এটাই গ্রাম এলাকার পরিবেশ, এটাই গ্রাম আমাদের। এই যে ট্রাক্টর, হালবা ট্রাক্টর চলে আসতেছে, আর একটা চলে গেল। এই যে এটা পানি, পানি সেচার ঘর। এই যে এটা দিয়ে পানি যায় খেতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটা দেখুন, ভালো লাগবে।